আমি তো শালপাতার পিঠে তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো এই যে দেখো পাতাটা এখন আমি এক একটা করে মুঠে গল করে নিচ্ছি। এরকম দুটো বানাবো, এরকম দুটো বানাবো। তো এখন দুটো বানানোর পরে তারপরে তোমাদেরকে পিঠে দেখাচ্ছি। তো তোমরা অনেকেই আমি যে একটা করেছিলাম যে এই জঙ্গলের কালো গাছটার নাম তোমরা বলতে পারবে, কিন্তু তোমরা অনেকেই বলোনি, হয়তো ঠান্ডার জন্য SMS করতে পারোনি, ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে SMS করতে, হয়তো জানো, সেটাও হতে পারে। কিন্তু ওটা হচ্ছে কেন্দু গাছ। তো ঝাড়গ্রাম জেলাতে যদিও কেন্দু গাছ ছিল না, কিন্তু এখন অনেক লাগানো হয়েছে। এগুলো মাঝারি হয়েছে, বড় হলে অবশ্যই কেন্দু পাকা হবে। কেন্দু পাকা সবাই জানো, বিহার মানে অযোধ্যা পাহাড়, অযোধ্যা পুরুলিয়া জেলায় আছে কেন্দু গাছ। তো এটা আমাদের এদিকে ছিল না, এখন দেখছি জঙ্গলে হয়েছে। তো কাজু বাদামের গাছও এক সাইডে অনেক গাছ আছে। আমি সব কিছু পাই না, ছাতু টাতু আর পাই না আমি, যেহেতু আর ওই জঙ্গলের কাছাকাছি মা বাবার কাছে থাকি না, তো তাই মোটামুটি মা যখন এনে দেয় ওখান থেকে খাওয়া হয়, তাই কানেক্ট করে নিয়ে আসে। তো এই যে দেখো পাতা আমি এটা বানিয়ে নিচ্ছি, গোল করে বানাবো, এরকম দুটো করবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। একটা কথা তোমাদেরকে বলি, এই পাতাগুলো যখন বুটছি দেখো, একই সাইডে পাতাগুলো এধার ওধার হবে না, এই সাইড বা এই সাইড হবে না, এদিকটা হবে এই দিকটাই হবে। এই পাতাটা আমি একদিকেই সব পাতা বুটছি, এটা পুরো গোল হবে একটা থালার মতো, এরকমই হবে, ঠিক আছে? সবাই যদিও জানো, নতুন করে বলার কিচ্ছু নেই। বন্ধুরা আমি এই যে চালের মুড়ি নিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণ চালের মুড়ি নিয়ে নিচ্ছি, সেটা আমরা দেখতে থাকো। তো আর একটু দেবো কর্নফ্লাওয়ার। তো এটা আমার মামার দেশের পিঠে, মানে আমার মামার দেশে প্রচুর এই পিঠেটা হয়। তো আমি এটা অপশনাল, তোমরা দিতে পারো, না দিতে নেই, এটা একটু কর্নফ্লাওয়ার দিলাম। অবশ্যই যেভাবে পেস্ট লাগে সেইভাবেই পেস্ট লাগবে, আদা রসুন লঙ্কা জিরা ধনে যা থাকবে, মানে মাংস রান্নাতে যা যা পেস্ট লাগে সব সেই পেস্টই লাগবে। এর কোনো মানে হলুদ গুঁড়ো টুকা গুঁড়ো টুড়ো মিশিয়ে অ্যাড করে দিচ্ছি, মানে মাংসের রান্নাতে যা যা লাগে সব কিছু। তো এগুলো সব পেস্ট করে দেবো। লবণও দিয়ে দিচ্ছি, দেখো লবণ দিয়ে দিলাম, জল দিয়ে আমি এটা জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব, সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আসল জিনিসটাই দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে মাংস আর চর্বিগুলো তো আছে, বুঝতে পারছো তো, এগুলো যদিও বেশি খাবার ঠিক নয়, এক আধ দিন খাওয়া যেতেই পারে। তো আমি দিয়ে ছোটো ছোটো করে কাটা, মানে পাতাতেই হবে, বুঝতে পারছো, তার জন্যই ছোটো ছোটো করে করে। আমার এখানে আরেকটু চালের মুড়ি লাগবে, একটু টাইট হবে, একটু জল হয়ে গেছে আর কি, চালের মুড়ি লাগবে। চালের মুড়ি দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু হলুদ গুঁড়ো, একটু ভালো লাগবো। দেখো পেস্টটা আমি এইভাবে ভালো করে, আমার মনে হচ্ছে হাত লাগাতে হবে, দেখি ভালো করে এটা মাখিয়ে এবারে শাল পাতায় এটা তেল দেবো, তারপরে বসানোটা দেখাচ্ছি। বসিয়ে দিয়েছি, এটা কড়াইতেও হবে আর উনানেও হবে, কিন্তু আমি তাওয়াতে করবো। বসিয়ে দিলাম তাওয়ার উপরে, এখন করে তেল দিয়ে দেবো, মানে তেল একটু দিয়ে দিলে কি হবে, ভালো মানে ছেড়ে যাবে পিঠেটা, কি হবে আর কি। একটু তেল দিয়ে দিলাম, এরকম ভালো করে তেল দিয়ে দিলাম, আর একটু সরষের তেল এখানেও দিয়ে দিচ্ছি, আবার পাতার উপরেও তেল দিয়েছি, তো তেল আমি হালকা দিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে দিয়েছি। আর গ্যাসটা একবারে লো আঁচ, আর এটাতেও সেই একইভাবে এই পাতাটাতেও তেল হালকা দিয়েছি বুলিয়ে, তারপরে এটা এখন ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন ঢাকা দিয়ে এবারে আমি একটা বড় থালা এখানে
এরকম বসিয়ে দেবো একবারে লো আঁচ, আধা ঘন্টার বেশি, একবার লো আঁচ আধা ঘন্টার বেশি। এরপরে ফিরে আসছি। থেকে ভালো উনুনে করলে ভালো, কিন্তু আমি গ্যাসে করছি। উনুনে হলে আরও ভালো হয়, গ্যাসেও হবে মিনিমাম আধা ঘন্টার উপরে। তো এটা আমি আবার উল্টে দিব, থালাটা উঠিয়ে নিচেরটা একটু দেখো হালকা হালকা পড়ে গেছে, এবারে আমি পাল্টে দিব, উপর দিক করে পাল্টে দেবো। তো এখন আমি জাস্ট এটা পাল্টে দিচ্ছি, মানে উল্টে দিচ্ছি। এই যে এইরকম করে ধরে, মানে দু হাতে পাথাটা ধরে তোমাদের এই যে সাইডে দেখতে পাচ্ছ, দু হাতে জাস্ট এইভাবে ধরে পাতাটা মানে পুরো এইভাবে উল্টে দিতে হবে, ঠিক আছে? তো এটাই এখন করবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, উল্টে দিলাম। আবার আমি থালাটা বসিয়ে দেবো, এরকম কিছুক্ষণ পরে আবার উল্টে দেবো, আবার পাল্টে দেবো, এইরকম করে মিনিমাম আধা ঘন্টার উপরে। পিঠের পাতাটা কেমন পুরা পুরা হয়ে গেছে, তো আরও পাল্টে দেবো, আরও পুরো পুরো পুরা পুরা হয়ে যাবে পাতাটা, তবে দেখবে পিঠে হয়ে গেছে। দেখো পাতাটা নিজের থেকে উঠে যাচ্ছে। তো তোমরা একটু টাইম নেবে, পাতাটা যেমন পুড়ে পুড়ে যায়, যত টাইম নেবে তত ভালো হবে। পিঠে এখন অলরেডি শালপাতা থেকে ছাড়ানো হয়ে গেছে, 40 মিনিট পিঠেটা হয়েছে, ঠিক আছে? এবারে সাফ করার পালা, যে যেমন খুশি কেটে শুধু সাফ করার পালা। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, এবং মাংসগুলোও ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছো? তো আমি মাংসগুলোও করছি, এবার মানে খুব একটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। পিঠা খুব টেস্টি খেতে, খেয়ে একবার দেখে ওয়েট করতে হবে, পিঠেটা হতে দিতে হবে মিনিমাম 40-এর থেকেও বেশি। 40 মিনিট তো অবশ্যই, দুপাট এপাট ওপাট করে পিঠেটা করতে হবে। তো হেভি হয়েছে, আমার তো খুবই ভালো লাগে। এটা আমার মামার দেশের পিঠে, মামার দেশ হচ্ছে বিহারের দিকে, তো ওই দিকেরই পিঠে। তো টাটা বাই, সবাই ভালো থেকো।